ছুটির দিন থাকায় পাঠক, দর্শনার্থী ও কবি সাহিত্যিকদের পদচারণায় মুখর বইমেলার দশম দিন। সকালে বর্ণিল সাজে শিশুদের আনন্দ উৎসবে পূর্ণতা পায় শিশু প্রহর, আর বিকেলে পাঠক দর্শনার্থীদের সমাবেশে মুখর উৎসব ঐতিহ্যের প্রাণের মেলা। বইয়ের বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল বিক্রেতা ও প্রকাশকদের। মানিক শিকদারের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ছুটির দিন সকাল মানেই শিশু প্রহর। বাবা মা ও বড়দের হাত ধরে শিশুরা এসেছে মেলায়। পাপের চরিত্র ইকরি, হালুম, টুকটুকিদের পরিবেশনায় উচ্ছ্বসিত শিশুরা। বসন্ত বিকেলে বাহারি সাজে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সীরা আসতে থাকেন প্রাণের মেলায়। মজা করতে, একটুখানি বই পড়তে, সব বই কেনার জন্য এসেছি। শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। I'm from Kashmir. Yeah, I like this place. You know, my friend suggested me to come here. মেলায় এসে বন্ধু স্বজনদের সাথে গল্প ও সেলফিতে মেতে ওঠেন দর্শনার্থীরা। ছবি তোলার পাশাপাশি অনেকেই কিনে নিয়েছেন পছন্দের বই। নারীকে স্ট্রাগল করে অনেক দূর যেতে হয়, এই সম্পর্কে বইটা লেখা, আমি বইটা নিয়েছি। বই তো লাইক এডিকুয়েট পরিমাণে আছে, এন্ড যতটুকু আমাদের লাইক চাহিদা অনুযায়ী বই দরকার ততটুকুই আছে। অনেক লেখক নিজেরা উপস্থিত থেকে পাঠকের হাতে বই তুলে দিয়েছেন। এবারের বইমেলা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে একটু ছন্দপতন ঘটেছে, কারণ সময়টা মানুষের জন্য একটু সহায়ক ছিল না বইমেলার জন্য। আমি এই বছর একটি হরর থ্রিলার মূলত প্রকাশ করেছি, নাম হলো রাশিচক্রের অভিশাপ। মানবতা, শিশু, বস্তুনিষ্ঠ অনেক কিছু বিষয় এখানে উঠে এসেছে। রহস্যময় ভাবে ফুটিয়ে তোলা হয়েছে বইটাতে, দুজন মানুষ তাদের জীবন কাহিনী নিয়ে। প্রকাশক ও বিক্রেতারা বলছেন বিক্রি এখনো আশানুরূপ নয়। বই নিয়ে এসেছি অনেক, আর সামনের দিনগুলো আসলে ঠিক বোঝা যাচ্ছে না। আমরা এই সপ্তাহটাই আশা করছি যে একটু পাঠক জমবে। লোকজন যেহেতু কম, বিক্রি একটু কমই হচ্ছে এবার। প্রত্যেক বছর যা হয় তার তুলনায় বলতে গেলে 10% বেচা কেনার দিক থেকে বা প্রকাশকদের দিক চিন্তা করলে সেরকম ভালো সিচুয়েশন না। এদিকে সোনিয়া হোসেনের টিনেজদের বলছি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।